এভরিওয়ান, সেটা শর্ট ভিডিও নিয়ে আবার এসে হাজির হলাম। গরমকাল সামার মানে কিছু কিছু পার্টিকুলারলি কিছু শাড়ি থাকে যেই শাড়িগুলো সত্যি সামারে না দিলে হয়তো সামারটাই হয়তো ইনকমপ্লিট হয়ে, সেটা তার মধ্যে একটা ওয়ান অ্যান্ড অনলি শাড়ি হচ্ছে কি তোমার চিকনকারি। তো এই চিকনকারিটা তোমাদেরকে যতবারই মানে আমি মোটামুটি আগের বছর সামারে তোমাদেরকে আমি 3বার দিয়ে গেছিলাম, আপ টু একদম দুর্গাপুজো পর্যন্ত। ঠিক আছে, মনে আছে নিশ্চয়ই, প্রচুর জন দিদির কাছে কিন্তু এই শাড়িটা তোমাদের কাছে কিন্তু ডেফিনেটলি কিন্তু আছেই আছে। ঠিক আছে, অনেক দিদি আমি প্রচুর দিয়েছিলাম, মানে এক একবার আমার কাছে ব্ল্যাক আসতো 30 পিস 40 পিস এরকম করে করে আসতো। তবে এবার কিন্তু এত পিস কিন্তু আসেনি। ঠিক আছে, প্রচুর জন আমার কাছে ডিমান্ডও করেছিল যে এই শাড়িটাকে প্লিজ আবার রিব্যাক করো, বিকজ দামটা আমি অনেকটা মানে কি অল ওভার মার্কেট, আমি একটুখানি বেট লাগিয়ে বলতে পারি যে অল ওভার মার্কেটের মধ্যে সব থেকে কম দামে যদি বেঁচে থাকি তাহলে সেটা হয়তো আমি হয়তো তোমাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, দিয়েছিলাম তোমাদের সুবিধার্থে দিয়েছিলাম, যে আমার ক্লায়েন্টদের শখ যেন খুব ইজিলি যেন পূর্ণ হয় তার জন্যই দিয়েছিলাম। তো যাই হোক, এটা রয়েছে একদম হোয়াইট কালারের মধ্যে। জর্জেটের কোয়ালিটি এক কথা হলো ফ্যান্টাস্টিক, মানে কোনো ভাষা নেই বলার। বিকজ অনেকেই আছো দামটা নিয়ে না অনেকে জিনিসটাকে ভ্যালুয়েশন করতে চাও যে এই দামে জিনিসটা এইভাবে কত আর কতটা ভালো হতে পারবে। শুধু এইটুখানি বলতে পারি, আর্কিন্স ফ্যাশন কালেকশন মানে আমার যে পেজ রয়েছে সেই পেজটা কিন্তু আর্কিন্স যে মানে রয়েছে সেটা হচ্ছে আমার ছেলের নাম রয়েছে। তো আমার ছেলে যেমন আমার একদম মানে হার্টের একদম কেন্দ্রবিন্দুতে বসে রয়েছে, সেম অ্যাজ ইট ইজ কিন্তু এই পেজটাও কিন্তু অ্যান্ড আমার ক্লায়েন্টরাও কিন্তু আমার সেই হার্টের একদম কেন্দ্রবিন্দুতেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ডেফিনেটলি শুধু মাথায় রাখবে যা দাম হোক না কেন কোয়ালিটি ভালো হবে। তবে হ্যাঁ, এইটুখানি সত্যি কথা, কেউ যদি 2000 টাকা জিনিস নিয়ে কেউ যদি 5000 টাকা যদি বা 4000 টাকা কোয়ালিটি যদি চাও, সেই ক্ষেত্রে আমার পক্ষে কোনোদিনই পসিবল না দেওয়ার। তবে এইটুখানি বলতে পারি, মার্কেটে ওই রেঞ্জের মধ্যে যেই জিনিসটা বেস্ট হয় সেই জিনিসটাই আনা হয়। তো যাই হোক, এটা রয়েছে ফার্স্ট কালার অপশনটা রয়েছে হোয়াইট, জাস্ট অসম্ভব সুন্দর মিল্কি হোয়াইট, একদম সাদা ধপধপে। এগুলো পরলে জাস্ট নিজেদেরকে তোমার এঞ্জেল লুক লাগবে। ঠিক আছে, একদম লুক লাইক আ এঞ্জেল। ঠিক আছে, জাস্ট কোনো এক মানে ওই পালের যে তোমার হয় না হার বা কানের দুলগুলো যে হয় আর কি, ইয়াররিংসগুলো যে হয়, বা এখন প্রচুর আফগানি জুয়েলারি বেরিয়েছে, সেগুলো দিয়ে যদি ক্যারি করো আমি একটুখানি বলতে পারি খুব দুর্ধর্ষ দেখতে লাগবে। তো যাই হোক, এটা রয়েছে হোয়াইট কালার, এটা রয়েছে আমার খুব ফেভারিট, আগের বছর দুর্গাপুজোর সময় এটা আমি একটা নিয়েছিলাম, দ্যাট ইজ ব্ল্যাক কালার। আমার কাছে ফ্যান্টাস্টিক লাগে, তোমরা জানো ব্ল্যাক, পিঙ্ক, রেড, হোয়াইটও ফেভারিট, বাট এগুলো আমার কাছে একটু আগে আর কি। এই তিনটে কালার আমার কাছে লাইনে একটু আগে। ফার্স্ট হচ্ছে গিয়ে ব্ল্যাক, দেন হচ্ছে গিয়ে রেড, অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, তিনটে কালার অপশন। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে। আরেকটা কথা বলি, এত সুন্দর পিওর জর্জেট, আমি পিওর কথাটা কেন মেনশন করলাম, দামটা শুনলে অনেকেই ভাববে কেন পিওর কথাটা মেনশন করছে ও, বিকজ আমি শুধুমাত্র কোয়ালিটি দিয়ে আমি বললাম যে জর্জেটের কোয়ালিটি সত্যি মারাত্মক হবে। এই পোড়া গরমে যদি মনে করো সারাদিনের জন্য কোথাও যাচ্ছ, পোড়া গরমের কথা ছেড়ে দাও, সামনেই দুর্গাপুজো রয়েছে, আমরা একটা দিন চাই একটু এরকম ধরনের ডিজাইনার কিছু পড়তে। তো এখন মার্কেটে যত রকমের ডিজাইনার আছে যা আছে, চিকনকারিটা লেগেও সব থেকে তোমার পুরোনো রকমের ডিজাইনারের মধ্যে একটা যায়, সেটা বিশ্বাস করো সারা দিনের জন্য তুমি যদি পরে থাকো সেটা কোনো অসুবিধা হয় না। তার মধ্যে এই যে সুতোর যে কাজগুলো দেখছো, অনেক সময় কি হয় এই জর্জেটের মধ্যেই তোমার এই যে সুতোর যে কাজগুলো থাকে সেগুলো সিনথেটিক মানে হয়তো শিফনের যে সুতো হয় সেই সুতোর ওপরে থাকে। এবার শিফন আর কটনের মধ্যে ডিফারেন্সটা কি হয়, জর্জেটের মধ্যে বসলে জর্জেটের মধ্যে কটনটা যদি বসে পুরো সেট ওয়াইজ পুরো মিহি কাজে, মানে কোনো উঁচু নিচু ব্যাপারটা থাকে না, মানে হয় না একটা খোলা খোলা ব্যাপারটা ফুলে ফুলে থাকে, ওরকম ব্যাপারটা থাকে না। কিন্তু যদি শিফন সুতো যদি হয়, জর্জেটের উপর যদি শিফনের সুতো যদি মেটেরিয়াল যদি বসায়, সফট হয়, পুরো রেশমের মতো পুরো সফটনেস আসে, এটাও তোমাদের তাই ফিল দেবে। কিন্তু কি হয়, শিফনটাতে একটু লুজি একটা ব্যাপার থাকে, লুজ একটা ব্যাপার থাকে, কোথাও থেকে হয়তো সুতোটা হয়তো একটু খুলে যাচ্ছে বা কিছু, এই ধরনের প্রবলেমগুলো সমস্যাগুলো হয়ে থাকে। ঠিক আছে, পুরোটাই একদম বুঝিয়ে বলে দিলাম। যদি ফিউচারে যদি কোনোদিন নাও শিফন সুতোর ওপরে জর্জেটের উপর শিফনের সুতোর চিকনকারি নাও, বুঝতে আর অসুবিধা, বিকজ আমি অলরেডি আগের থেকেই মেনশন করে দিলাম, অলরেডি মেনশন করেও দিই। তো এগুলো হচ্ছে কি পুরো একদম কটন বেসের মধ্যে। ঠিক আছে, মানে এই যে ফেব্রিকটাকে যে দেখছো, চিকনের যে কাজগুলো যে দেখছো, এই চিকনের কাজটা কিন্তু তোমার কটন বেস সুতোর মধ্যে কিন্তু রয়েছে, যার জন্য পুরো একদম মিহি, মানে
কোনটা সোজা আর কোনটা উল্টো তুমি বুঝতে পারবে না। পুরোটাই মেশিন ওয়ার্কের মধ্যে ডেফিনেটলি গেছে, মেশিন ওয়ার্ক না হলে কোনোদিনই এতটা সস্তায় দিতে পারবে না। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর এটা রয়েছে পুরো একদম শাড়িটা জাস্ট দুর্ধর্ষ, সত্যি বলছে আমার কাছে তো খুব মানে আমি নিয়েছি মানে তো বুঝতেই পারছো যে আমি এত শাড়ি আমার ঘরে আসে, সেখানে আমার পছন্দ মতো একটা শাড়ি আমি ডেফিনেটলি নিতেই পারি। তবে আমি যেহেতু একজন শাড়ি সেলার, দ্যাটস ওয়াই আমি কিন্তু চাইবো আমার নিজের জন্য একটা ভালো একটা জিনিস ডেফিনেটলি রাখতে। তো সেই সাথেই বললাম যে ব্ল্যাকটা আমি আগের বছর রেখেছিলাম। সাইড পিসে দেখো পুরো লেস বর্ডারের মধ্যে গেছে, কোনো কিন্তু স্টিচিং না হয়, এই লেসটা সম্পূর্ণভাবে কিন্তু চিকনকারি ওয়ার্কের মধ্যেই কিন্তু গেছে। জিনিসটা দেখবে আমি দামটা যখন আমরা নিজেরা সত্যি হকচকিয়ে যাবে যে কি জিনিস কি দামে মেটে দিয়ে গেল। আগের বারও সেলে দিয়ে গেছিলাম, বলেছিলাম যে যারা 1650-তে সেলে শাড়িটা দু একটা পিস যাদের কাছে ছিল তারা 1650-এ সেলে বিক্রি করেছিল। আর প্রথম থেকেই আমি শাড়িটা আমি 1690 টাকায় তোমাদেরকে দিয়েছিলাম। একটু বুঝে নেবে যে মেট্রির কাছে কি ছিল। মানে সত্যিই বলছি এই শাড়িটাকে 1690-তে সেল করা মানে এত বড় একটা হিট কালেকশন, এত বড় একটা কোয়ালিটির শাড়ি 1690-তে সেল করা, অ্যান্ড তোমাদের যে পেয়েছো সত্যি বলছি খুব লাকি ছিল তোমরা যে পেয়েছিলে। এইবারও তাই এই লাকি ব্যাপারটাকে এখনো কন্টিনিউ রাখলাম, যারা নেবার নিয়ে নাও, ঠিক আছে? কেননা বারবার এই সমস্ত কোয়ালিটি মেনটেন হবে না, অ্যান্ড বারবার কিন্তু ভালো জিনিস কিন্তু পাওয়া কিন্তু যায় না এই দামে। সামনেই রয়েছে একদম জামাই ষষ্ঠী, মায়েদের কাছে যদি গিফট আইটেমে যদি কিছু নিতে চাও বলতেই পারো। মায়েরা তো জানোই, মায়েরা মেয়েদের সব কিছুই মানে কি বলবো, সব বায়নাই সব আবদারই রাখতে চায়। তো সেইখানে মায়েদের কাছ থেকে কিন্তু এই শাড়িটা গিফট পারপাসে কিন্তু নিতে পারো। দাম থাকবে মাত্র আর মাত্র কিন্তু 1690 টাকা, 1690। জলের দরে আমি শাড়িটাকে দিয়ে গেলাম, ওর জন্যই আমি বললাম যে যেই শাড়িটা 1650-এ সেলে বিক্রি হয় সেই শাড়িটাকে আমি 1690-তে দিয়ে গেছি। অনেকে তখন বিশ্বাস হয়নি 1690 টাকায় দিয়েছে মানে সেটা কতটুকু আর কোয়ালিটি হবে। বাট যখন র্যান্ডামলি যখন দেখছিল যে 1950 টাকায় 2050 টাকায় বিক্রি হচ্ছে, তখন সত্যিই কিন্তু প্রচুর দিদিরা কিন্তু এসে কিন্তু সেটা কিন্তু আমার কাছ থেকে কিন্তু কালেক্ট কিন্তু করেছে বা নিয়েছে, ঠিক আছে? ব্লাউজ পিস দেখাচ্ছে, ব্লাউজ পিসটাও ডিজাইনারে। এই সমস্ত জিনিস মিস করবে না, ঠিক আছে? এগুলো যখন পরবে না নিজেকে একটা আলাদাই ফিল হবে যে ইয়েস আমি বেস্ট, হয় না? একটা কনফিডেন্স আসে ভেতর থেকে, সেই জিনিসটা পাবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমার মেয়েদের এই জিনিসটা মানে সে যেই হোক পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় যত মেয়ে আছে, আমি শুধু এইটুখানি মানে নিজের মন থেকে বলতে পারি সবাই নিজেকে বেস্ট লুকসে মানে বেস্ট দেখাতে পছন্দ করে। তো সেইখানে বললাম 1690-তে কি লুকস দেবে, ছবি অলরেডি আমার পেজে আছে, বিভৎস দেখতে সুন্দর। মানে আগের বছর পুজোর সময় প্রচুর রিভিউ পেয়েছিলাম, তো আশা করি এইবারও পাবো। এটা রয়েছে কুচির পোষণ শাড়ি, বর্গায় প্রচুর বড় অ্যান্ড লম্বায়। যারা প্লাস সাইজে দিদিরাও আছে শাড়ি নিয়ে চিন্তা করো না, শুধু বলবো রিভিউ দিও, আর কিছু নয়, ঠিক আছে? চিকনকারি 1690-তে এই কোয়ালিটিটা। সামনেই জামাই ষষ্ঠী রয়েছে, মানে মায়েদের জন্য এটা খুব একটা সাশ্রয় হবে, যে মেয়েদের একটা মনের ইচ্ছে, মেয়েদের একটা বায়না মেটাবার জন্য, ঠিক আছে? এটা রয়েছে হাতের স্লিভস, ডেফিনেটলি ব্লাউজ পিস বানিয়ে পড়ো। সাধারণত এই সমস্ত চিকনকারিতে আমি বলি যে ভেতরে তোমরা অস্ত্র মানে লাইনিংটা যদি দিয়েও থাকো কটন বেসের মধ্যে, হাতের পোর্শনে যারা স্লিভ ইউজ করবে তাদেরকে বলি যে তোমরা অস্ত্রটা দেবে না, দেখতে খুব সুন্দর লাগে, ঠিক আছে? তারপরে যার যেটা পছন্দ আমি জাস্ট একটা আইডিয়া দেই যে করতে পারো এরকম, বাকিটা তোমাদের যার যা ইচ্ছে সে সেটা করতে পারো। নেক্সট কালার হচ্ছে কি একদম সেই আমার ব্ল্যাক, দেখলেই আমার সিরিয়াসলি বলছি চোখ বন্ধ করে কাজল আর রানীর কথা মনে পড়ে একদম। তুমি যত মানে অ্যাক্ট্রেস রয়েছে, যত নায়িকারা রয়েছে, বলিউড কি টলিউড কি অ্যান্ড ডেফিনেটলি সাউথের কি অ্যান্ড হলিউড কি, ব্ল্যাক হচ্ছে কি ওয়ান অফ দ্য কালার, যে কালারটা যে কোনো পার্টি ওয়্যার, যে কোনো ফ্যাশন, যে কোনো রেড কার্পেটে কিন্তু ইউজ করা হয় চোখ বন্ধ করে। তো যাই হোক, তো সেখানে তো ওটাই বললাম যে ব্ল্যাক দেখলেই আমার রানী আর কাজলের কথা সব থেকে বেশি মনে পড়ে। এই রিজনে আমার মনে হয় বেস্ট লুকস মানে ওদের দুজনের থেকে মানে আমি কাউকে মনে ব্ল্যাক পরা অবস্থায় দেখিনি, ঠিক আছে? আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বিকজ অফ ন্যাচারাল বিউটি মধ্যে থাকে, একদম ন্যাচারাল বিউটি, ঠিক আছে? বিশেষ করে কাজল তো পুরো ন্যাচারাল বিউটির মধ্যে থাকে, নো মানে একটা কোনো তুমি দেখবে না কোনো হেভি জুয়েলারি করতে, কিন্তু তার সত্ত্বেও কি সুন্দর ওকে দেখতে লাগে, জাস্ট মারাত্মক।
যেটা আমি নিজেও ফলো করি, ঠিক আছে। এবার ওই যে একটা যে যেরকম করে আর কি, যে ছোট্ট একটা কানের দুল, গলাটা পুরো ফাঁকা, নেকটা পুরো ফাঁকা রাখে, এটা আমিও চেষ্টা করি বাট কাজল তো কাজলই হয়, তো যাই হোক ছেড়েই দাও। তো এটা রয়েছে একদম ব্ল্যাক কালারের মধ্যে, জাস্ট অসম্ভব, আমি হেসেও উঠলাম। তো যাই হোক, দাম থাকবে মাত্র আর মাত্র কিন্তু 1690 টাকা, 1690 বলেছি। এগুলো পড়বে তো একদম এঞ্জেল লাগবে, ওকে, লুক লাইক আ এঞ্জেল, ঠিক আছে। একদম কুচির পোর্শন অলরেডি দেখিয়ে দিয়েছি, জর্জেটের কোয়ালিটি ফ্যান্টাস্টিক, ঠিক আছে, বলার কোনো ভাষা রাখে না, ফ্যান্টাস্টিক। আমি ঠিক যেইভাবে সুর দিয়ে বললাম ফ্যান্টাস্টিক, ডেফিনেটলি হাতে পেয়ে ঠিক এই সুরে তোমরাও রিভিউ সাথে দিয়ে দারুণ হয়েছে, ঠিক আছে, এটা আমার গ্যারেন্টি রইল। যারা এখনও নাওনি ঝপাঝপ শুধু বুকিং করো, কালকে স্যাটারডে আছে, ডিসপ্যাচ করবো, অ্যান্ড জামাই ষষ্ঠীর সময় জাস্ট পরে মায়ের বাড়ি যাও বা দুর্গাপুজোর জন্য রেডি হয়ে থাকো, ঠিক আছে। অ্যান্ড এটা রয়েছে তোমার ব্লাউজ পিসের হাতের স্লিভসের বর্ডারটা, দাম থাকবে মাত্র আর মাত্র কিন্তু 1690, 1690 টাকা, ওকে। আর যারা আসাম ত্রিপুরা আগরতলা থাকো তাদের জন্য 50 রুপিস দিতে হবে, কিছু করার নেই। মানে আমার নিজের খুব খারাপ লাগছে যে এই 3টে স্টেটকে আমার মানে বলা, কিন্তু আমার কিছু করার নেই, প্রচণ্ড ভাড়া লেগে গেছে, প্রচণ্ড। একটা শাড়ি তোমাদের নর্মালি আসামে লাগছে 127 টাকা একটা শাড়ি, ঠিক আছে। এইবার 127 টাকা যেহেতু রয়েছে, আমি এখানে যারা ক্যালকাটাতে, যারা কলকাতাতে যারা শাড়ি নিচ্ছে, বা জলপাইগুড়ি, কোচবিহার বা আউট অফ কলকাতার বাইরে যারা নিচ্ছে, তাদের ভাড়াটা মোটামুটি ওই 80, 90, 100-র মধ্যে ঘোরাঘুরি করে, ঠিক আছে। খুব বেশি হলে চলে গেলে 70, 75, 80 এরকম ম্যাক্সিমাম যায়, 90 টাকা পর্যন্তও আমি চার্জ করি না, ঠিক আছে চলো যাও, কিছু কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওভার হয়ে যাচ্ছে, 127 টাকার ওপরে যখন চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে কি তোমার 500 গ্রামের ওপরে মানে কথা বললাম, এবার যখনই 600, 700 হয়ে যাচ্ছে, তখনই দামটা আরও বেড়ে যাচ্ছে। ইভেন 187 টাকাও আমার গেছে আসামে দিতে গিয়ে, মানে আমি কি বলবো, নিজেও আমি জানতাম না এতদিন, আমি চেকিং করতে গিয়ে, যার জন্য তোমাদের কাছ থেকে এইটুখানি আমার চেয়ে নেওয়া। আচ্ছা, এটা রয়েছে হোয়াইট কালার, পোস্টেই বলেছি একদম লুকিং লাইক আ এঞ্জেল, ঠিক আছে, জাস্ট ধামাকা, ঠিক আছে, একদম তোলা তোলা করে পড়বে এগুলো, ডেফিনেটলি বাড়িতে কাচার, ব্ল্যাক অ্যান্ড রেড তুমি বাড়িতে কাচতে পারো, কিচ্ছু হবে না এই শাড়ি, এত সুন্দর ফেব্রিক, ওই ইজি যে হয়, ইজি দিয়ে ধোবে, কিচ্ছু হবে না। যাদের বাড়িতে, এবার আসি মেন কথাতে, হোয়াইট যারা নেবে, সাধারণত যার ট্যাপ কলের জল যে আছে, সেই ট্যাপ কলের জলে ওয়াশ করবে না, বিকজ অফ কারোর জায়গাতে আয়রন থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে, তাতে কি হয় ইউলিশ একটা ব্যাপার হয়ে যাওয়ার চান্সেস খুব হাই থাকে। এই ক্ষেত্রে ইউজ করতে যদি বাড়িতে কাচো, যদি কাচো, সেখানে যদি মিনারেল ওয়াটার, যেটা বাড়িতে যাদের অ্যাকোয়াগার্ড বা জিরোবি বা এই সমস্ত ধরনের যাদের ইউজ করো, সেই জল দিয়ে যদি কাচতে পারো কেচো, না হলে সব থেকে বেস্ট হবে ড্রাই ওয়াশ করো, তাহলে এই সাদা ব্যাপারটা থাকবে, ঠিক আছে, হোয়াইট ব্যাপারটা থাকবে, পুরোটা একদম বুঝি, যেটা আমি মেনটেন করি সেটাও আমি তোমাদেরকেও সেম বললাম, ঠিক আছে। আদারওয়াইজ এই শাড়ি তুমি বাড়িতে ফেলে কাচো, কিচ্ছু হবে না, ওকে, ইজি দিয়ে কাচবে, সার্ফ এক্সেল বা মানে সার্ফ টার্ফ এসব দিয়ে কেচো না, এগুলো খুব একটু করা হয় তো, এগুলো খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর শাড়ি, কোয়ালিটি মেনটেন, তো তার জন্য বললাম। নর্মালি শিফন হলে বলতাম যে হ্যাঁ করে দাও, কিছু হবে না, কিন্তু যেহেতু শাড়ির ফেব্রিক খুব ভালো, দ্যাটস ওয়াই, যাতে নষ্ট না হয়, বাকিটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে। এটা রয়েছে পুরো হোয়াইটের মধ্যে, আমি জাস্ট গায়ে ফেলে রেখেছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট মানে পরি ব্যাপার একটা, সত্যিই তাই, কোথাও পরে যাবে নিজেকে সত্যিই মনে হবে এঞ্জেল, ঠিক আছে। এগুলো খুব স্নিগ্ধ লেভেলের, তিনটে কালারেই খুব খুব সুন্দর। আর নতুন করে ডেসক্রাইব আর কি করবো, আমার আর কিছু বলার নেই, আর অনেক কিছু পাঞ্চ করছি, অনেক কিছু ওয়ার্ড দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, বাট একটাই কথা বলতে পারি সবশেষে, যে শাড়িটা কিন্তু সত্যিই দুর্ধর্ষ, ঠিক আছে। এটা রয়েছে কিন্তু একদম তোমার ব্লাউজ পিসের পোর্শনটা, কোয়ালিটি জাস্ট অপূর্ব, স্লিভলেস দিয়ে পরো, ব্লাউজ দিয়ে পরো। আমি এটা যখন পরে ভেবেছিলাম যেটা হোয়াইটটা আমি পরে দেখাবো, এটা হোয়াইট কালারের ব্লাউজের সাথে, আর এটা হোয়াইট রোজ দিয়ে, আমি সত্যিই বলছি কি দুর্ধর্ষ দেখতে লাগবে, নিজেকে মনে হবে আমি আয়নাতে নিজেকে অন্যরা পরে দেখে, আমি নিজেকে আগে দেখি, তো আগে নিজে তো এনজয় করি তারপরে। তো যাই হোক, নিজের স্যাটিসফ্যাকশনের কাছে, জানো তো, কারো স্যাটিসফ্যাকশন মানে ওটা আর হয় না, নিজের স্যাটিসফ্যাকশন সবার আগে। তো যাই হোক, জাস্ট একটাই কথা বলতে পারি, শাড়ি দুর্ধর্ষ হবে, 1690 টাকার শাড়ি, মানে একদম জামাই ষষ্ঠী জমে পুরো ক্ষীর হয়ে যাবে, আমি এটুখানি বলতে পারি,
ঠিক আছে, একদম মানে এই শাড়িটাকে আমি যে এই সময়টাতে পেয়েছি আমি নিজে বিভৎস হ্যাপি, ভীষণ হ্যাপি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।